গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ শিশু দিবস। স্বেচ্ছাসেবী সংস্থা চুচুড়া আরোগ্য মগরার বিবেকানন্দ আশ্রমে শিশুদেরকে নিয়ে আজ উৎসবে মাতল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, আর এই জন্মদিনটা শিশু দিবস হিসেবে পালন করা হয়। আরোগ্য প্রতি বছর নয়, এবছরেও আদি সপ্তগ্রামে বিবেকানন্দ আশ্রমে আবাসিকদের অর্থাৎ শিশুদের নিয়ে আজকের দিনটা পালন করল। আর তার সঙ্গে ছিলেন আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকরা। সারাদিন বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতা আজকের দিনটা পালন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংস্থার আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত। ওনার সঙ্গে ছিলেন সমাজের অনেক গুণী ব্যক্তি, যারা আজকের শিশু দিবসটিকে উৎসবের আনন্দে কাটিয়ে দিলেন। বিবেকানন্দ আশ্রমের শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়। তারপর দুপুরবেলায় সকলের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল। এবারে শিশু দিবস প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার আরোগ্যর পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আজকে তো শিশু দিবস 14 নভেম্বর, সবাই আমরা জানি। আমরা এখানে বিবেকানন্দ আশ্রমে এসেছি, প্রতিবারই আসি, আজ এবারেও এসেছি। তো আজকে শিশু দিবস হচ্ছে গোটা দিনটা আজকে বাচ্চাদের সঙ্গে কাটানোর প্রোগ্রাম। সকাল থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম, প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে তারপরে ড্রয়িং কম্পিটিশান হয়েছে, কুইজ কম্পিটিশান হয়েছে। আজকে যেটা নতুনত্ব একটা হয়েছে যে মানে চুচুড়া আরোগ্যর যে গুরুকুলের আবাসিকরা মানে বয়স্করা আছে তাদের সঙ্গে আমাদের আজকের যারা ছোটরা আছে তাদের একটু দড়ি টানাটানি খেলা হয়েছে, যেটা খুবই একটা অন্যরকম একটা মাত্রা যোগ করেছে। কারণ একে অপরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সেখানে আমরা খুব ভালো সুন্দর দেখতে পেয়েছি। আর এখন একটু আগেই যেটা হয়ে গেল সেটা হচ্ছে সমস্ত বাচ্চাদের মধ্যে পাসিন্দা বল, আরও দুটো খেলা পরবর্তীতে আছে, এখন খাওয়া দাওয়া চলছে। আর এটা প্রতি বছরই করি, বিবেকানন্দ আশ্রমের বাচ্চারা তো থাকেই, এবারে আর একটা আশ্রমের বাচ্চারাও এসেছে। আর আমাদের চুচুড়া আরোগ্য যে কম্পিউটার সেন্টার আছে সেই বাচ্চারাও আছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। উড়িষ্যার সঙ্গে বহু লড়াইয়ের পর বাংলার রসগোল্লা স্বীকৃতি পেয়েছে। স্বতন্ত্র হুগলি জেলার মিষ্টান্ন সমিতি রসগোল্লা বিতরণ চুচুড়ায়। মিষ্টি, হ্যাঁ এই মিষ্টি 8 থেকে 80 আমরা সকলেই মিষ্টি ভালোবাসি, আর তা যদি হয় রসগোল্লা। চুচুড়া ঘড়ির মোড়ে লম্বা লাইন, রসগোল্লা একটি স্টল করা হয়েছে, আর সেই স্টল থেকে সাধারণ মানুষকে বিনামূল্যে রসগোল্লা বিতরণ করা হয়। কারণ পশ্চিমবঙ্গকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিয়েছে রসগোল্লাকে। উড়িষ্যার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বাংলা স্বীকৃতি পেয়েছে, সেই কারণে স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির এই রসগোল্লা বিতরণ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিষ্টান্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এই রসগোল্লা বিতরণে। চন্দননগরের বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী শৈবাল মোদক ও চাপদানির বিধায়ক অরিন্দম গুইন এক সাক্ষাৎকারে জানান, আজ 14ই নভেম্বর রসগোল্লা দিবস। আমরা পশ্চিমবঙ্গের জিআই প্রাপ্তি দিবস পালন করছি। আমরা প্রতি বছর এই স্থানে আজকের দিনে জনসাধারণের মধ্যে রসগোল্লা বিতরণ করি এবং দিয়ে আমাদের এই দিনটাকে উদযাপন করি। আগামী দিনেও আমরা এটা করব। বহু লড়াই করে উড়িষ্যার সঙ্গে আমরা এই জিআইটা পেয়েছি। রসগোল্লা যে বাংলারই সৃষ্টি, এটাই তার প্রমাণ। রসগোল্লা দিবস প্রতি বছরই হুগলি থেকে পানুপাল ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শাহগঞ্জ বাঁশবেড়িয়া সেন্ট্রাল কার্তিক পুজোর কমিটির রুটম্যাপ প্রকাশিত হলো। জগদ্ধাত্রী পুজো মিটতে না মিটতেই শাহগঞ্জ বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। পুজোর গাইড ম্যাপ প্রকাশের মধ্যে দিয়ে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়ার অঞ্চলে 60টি এবং চুচুড়া থানার অন্তর্গত শাহগঞ্জ অঞ্চলে 25টি মিলিয়ে মোট 85টি অনুমতিপ্রাপ্ত পুজো কমিটির গাইড ম্যাপ প্রকাশ করেন। এদিন হুগলি গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল এসপি, দমকল বিভাগের আধিকারিক, মগরা থানার আইসি, বাঁশবেড়িয়ার পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ আধিকারিক বৃন্দ সহ
স্বামী দেবা আত্মানন্দ মহারাজ উপস্থিত ছিলেন। আজ 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে পুজো কমিটির পক্ষ থেকে শিশুদের হাতে নিরাপত্তামূলক ব্যাজ এবং চকলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ভলেন্টিয়ার এবং অফিসিয়াল ব্যাজ তুলে দেওয়া হয়। গণমাধ্যমের প্রতিনিধিদের হাতেও ব্যাজ তুলে দেওয়া হয়। সাংবাদিকদের পক্ষে হুগলি আপডেট চ্যানেলের পক্ষে উষা দত্ত এবং পুরুলিয়া টুডে পত্রিকার পক্ষে বন্দনা ভট্টাচার্য এই ব্যাজ গ্রহণ করেন। আপনারা জানেন যে কালী পুজোর উদ্বোধনের আগের দিন থেকে এটা আমাদের প্রতি বছরই হয়, এবছর এখানে হচ্ছে। এসপি সাহেব আসার কথা ছিল, একটা কাজে তিনি আটকে গেছেন, একটা প্রোগ্রামে, তার জন্য তিনি আসতে পারে। অ্যাডিশনাল সাহেবকে ধন্যবাদ, তিনি অমূল্য সময় নষ্ট করে এই প্রোগ্রামে এসছেন। আমাদের চুচুড়োর 3 নম্বর কাউন্সিলর এখানে আছে এবং চাঁদ আছে এখানে, আমাদের প্রেস মিডিয়া প্রত্যেকেই আছে। অ্যাকচুয়ালি আমার আজকে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে, চিফ সেক্রেটারি থাকবে। অ্যাকচুয়ালি একটাই প্রোগ্রাম আমার শুরু, এখানে 12:15 হয়ে গেছে, 1.5 ঘন্টা লাগবে যেতে। তাই বেশি বক্তৃতার মধ্যে যাচ্ছি না, শুধু একটা কথাই বলবো যে বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজো, অ্যাকচুয়ালি আমরা বলি কার্তিক পুজো, কিন্তু একটা রাসে পরিণত হয়েছে। আমি কালকে শাহগঞ্জের চাঁদের ওখানে সন্তোষী মায়ের ওপেন করেছি। এখানে নারায়ণ পুজো, শিব, ড্যাংরা কার্তিক, অনেক কিছু হয় এবং এত ডিসিপ্লিন। আমি ধন্যবাদ জানাই এখানকার সিটিজেন যে এত লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, ওপার থেকেও আসে, কিন্তু পিনের আওয়াজ পর্যন্ত পাওয়া যায়। তার জন্য আমি আমাদের সমস্ত কাউন্সিলর, নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবছরও ভালো মতো প্রোগ্রাম হবে আমি আশা রাখি। আর আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, যে এবার দুর্গা পুজো গেছে, কালী পুজো গেছে, জগদ্ধাত্রী পুজো চন্দননগরে গেছে, একটা পিনের আওয়াজ পাওয়া যায়। ঐক্যবদ্ধভাবে চেষ্টা আমাদের সিপি সাহেব, এসপি গ্রামে, ওরা নিজেরা দায়িত্ব নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে এই প্রোগ্রামটাকে সাকসেস করেছে। কার্তিক পুজো অত্যন্ত সাকসেস হবে আশা রাখি। এবং প্রশাসনের দিন, গত বছর তার আগের বছর একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, তারা ডিসিশন নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে যাতে কোথাও কোনো গন্ডগোল না হয়, সেটা আমি বলবো। এবং যেহেতু বাঁশবেড়িয়ার সঙ্গে চুচুড়াতে আমরা ওখানকার লোকাল বিধায়ক আমরা ওপেন করি, তারপরে এইটা আস্তে আস্তে আমাদের ত্রিবেণী পর্যন্ত আসে। আমি সবাইকে কার্তিক পুজোর অগ্রিম শুভেচ্ছা, শ্রদ্ধা জানাচ্ছি। ক্যামেরায় চন্দনাথ দত্ত ও আব্দুল গাফারের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুচুড়া বিবেকানন্দ বালিকা কিশোরীদের উপরে সম্প্রতি যে শারীরিক নির্যাতনের ছবি চারদিক থেকে উঠে আসছে, তাতে যে প্রশাসন উদ্বিগ্ন ও চিন্তিত তার ছবি ধরা পড়ল শিশু দিবসের সকালে চুচুড়া বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে চুচুড়া মহিলা থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে পাঠ দেন এবং শিশুদের হাতে চকলেট তুলে দিয়ে শিশু দিবসের শুভেচ্ছা জানান। এদিন বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের আঁকা ছবি ও হাতের কাজের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। শিশু দিবসের সকালে সকলে মিলে কবজি ডুবিয়ে ফুচকা খেয়ে শিশু দিবস উপভোগ করেন। তারপরে হচ্ছে এরকম হয়তো হাত দেবে, এখানে হাত দেবে, এখানে হাত দেবে, ঠিক আছে। যদি কোনো এরকম ঘটনা করে আগে তো বলছে কাকে জানাবে, মাকে জানাবে। এই যে এরাও মা জানাবে। আর সবার সাথে কে আছে? আমরা সবসময় আছি, ঠিক আছে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, ওকে। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে স্মরণিকা প্রকাশ বাঁশবেড়িয়া মিলনপল্লী সুরেন্দ্রনাথ শিশু শিক্ষা সদনে। বাঁশবেড়িয়া মিলনপল্লী সুরেন্দ্রনাথ শিশু শিক্ষা সদনে হীরক জয়ন্তী উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হলো। শিশু দিবসের দিনেই এই স্মরণিকা প্রকাশ করলেন স্বামী দুর্গানাথানন্দ মহারাজ। শিশু ছাত্রছাত্রীদের সাথে নিয়েই শিক্ষিকা শোনালেন উদ্বোধন সঙ্গীত। স্বাগত ভাষণে প্রধান শিক্ষক শোভন সাহা সকলকে ধন্যবাদ জানিয়ে স্মরণিকা প্রকাশের কথা জানান। এদিনের বাঁশবেড়িয়ার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হবু পৌরপ্রধান তাপস মুখোপাধ্যায়ের প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, সদর পরিদর্শক সুস্মিতা মুখার্জি, শিবতোষ ব্যানার্জি, সম্পাদক মৃণালকান্তি দত্ত সহ বিশিষ্ট জনেরা শিশু দিবসের দিনে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য পরিবেশন করে। দেশাত্মবোধ এইগুলি জাগরিত করে দেওয়ার জন্য, এইগুলি সম্বন্ধে মনে করিয়ে দেওয়ার জন্য এই শিশু দিবস। শিশু দিবস মানে কিন্তু শুধুমাত্র ফুর্তি করে কাটানোর জন্য নয়। শিশু দিবসের উদ্দেশ্য হলো ছেলেদের মধ্যে, বাচ্চাদের মধ্যে তাদের মূল্যবোধ, তাদের শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, দেশাত্মবোধ ইত্যাদি এইসবগুলোকে জাগিয়ে দেওয়া, তাদের রিমাইন্ডার দেওয়া। এর জন্য এই শিক্ষা দিবস বছরে একটি দিন অন্তত যাতে তাদের কানে এটা পৌঁছায়। তো এই শিক্ষক বহু বছর ধরে এই ওয়ার্ডে প্রতিনিধিত্ব করে আসছি, তারা আমার আশীর্বাদ করছেন বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। যদিও এটা ঠিক যে এটা ঘোষণা হয়েছে, তবু এখন আনুষ্ঠানিকভাবে আমি শপথ গ্রহণ করিনি। হয়তো 2-4 দিনের মধ্যে আমি শপথ নিয়ে নেব। এবং এটাও একটা খুবই আনন্দের ব্যাপার যে 6 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন বাদে একটা চেয়ারম্যান পেল। আমি আমার সর্বশক্তি দিয়ে সর্বরকম সহযোগিতা করার আশ্বাস আমি সবাইকে দিচ্ছি। নন্দ আছে, নন্দদয়াল চক্রবর্তী, যে আমাকে সব রকমভাবে অ্যাসিস্ট করে, সব কাজে আমাকে পুরো মাথায় ঘামাতে হয় না। যে কাজে ওর কাছে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এখন তো নন্দের হাতে আরও দায়িত্ব বেড়ে গেল, আরও কর্মব্যস্ততা বেড়ে গেল। কারণ আমি এখন পৌরসভায় যেহেতু বেশি টাইম দিতে হবে, এখন 22টা ওয়ার্ড আমাকে সামলাতে হবে। সেই কারণে আমি নন্দকে বলেছি, নন্দ যদিও সবটাই করে, তবে আরও আমরাই স্থাপন করি, চেষ্টা করি তারা যাতে ভবিষ্যতে একজন দেশের নাগরিক হয়ে ওঠে এবং দেশ পরিচালনার ভার তাদের হাতেই থাকবে। সেই উদ্দেশ্যেই আমাদের কর্মকাণ্ড সারা বছর ধরে চলে। তো আজকের অনুষ্ঠানটা আমরা শিশুদের জন্যেই, সারাটা দিনটাই শিশুদের জন্য। আমাদের হীরক জয়ন্তী বর্ষ উদযাপিত হয়েছিল 19-20 সালে, 1 বর্ষ ব্যাপী। সেখানে আমাদের বাচ্চারা, আমাদের শিক্ষার্থীরা
খুব ভালো পারফরমেন্স করেছিল। এবারও তারা অংশগ্রহণ করবে। শিশু দিবসটাকে ভালোভাবে আমরা পালন করব। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরে নাবালিকা ধর্ষণের পর রেল সংলগ্ন এলাকা থেকে মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তারকেশ্বরে নাবালিকা ধর্ষণের ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কয়েকদিন আগেই হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন রেল সংলগ্ন এলাকা থেকে গৃহহীনদের অন্যত্র সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। সেই মতো বুধবার সন্ধ্যায় তারকেশ্বরে রেল পুলিশ ও তারকেশ্বর থানা যৌথ টহলদারি চালানো হলো। তারকেশ্বর স্টেশন চত্বর এলাকায় নেতৃত্বে ছিলেন তারকেশ্বর ওসি তন্ময় বাগ, তারকেশ্বর আরপিএফ এর ওসি রাজকুমার গুপ্তা, তারকেশ্বর থানার অফিসার তুষার মণ্ডল সহ অন্যান্য অফিসাররা। এদিন তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় থাকা পথবাসীদের খোলা আকাশের নিচে অসুরক্ষিত অবস্থায় না থাকার জন্য কড়া বার্তা দেওয়া হয় তাদের পক্ষ থেকে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।